হ্যাঁ ছাত্ররা, আমি আবার আজকে হাজির হলাম তোমাদের সামনে বরানগর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে অনলাইনে ইংলিশ পেপার 1 ক্লাস নেওয়ার জন্য। তো তোমরা তো জানো ইংলিশ পেপার 1 মানে তোমাদের ইংলিশ বাটারফ্লাই বইটি। এটাও জানো বাটারফ্লাই বইয়ের সেকেন্ড টার্মিনালের সিলেবাস পর্যন্ত আমি অনলাইনে কমপ্লিট করে দিয়েছি, পড়িয়ে দিয়েছি। এরপর আমি ব্লগের যে 6টা সেট ছিল সেই 6টা সেট আমি 6টা সেটের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি অনলাইনে পড়িয়ে দিয়েছি। এখন আমি গ্রামার পড়াচ্ছি। তা তোমাদের ইংলিশ পেপার 1 আমি পড়াই অনলাইনে। ইংলিশ পেপার 1 মানে ইংলিশ বাটারফ্লাই বই। তা এখন বাটারফ্লাই বই এবং 6টা কোশ্চেন, 6টা সেটের কোশ্চেনের অ্যান্সার করাবার পর আমি গ্রামার ধরেছি। গ্রামারে আমরা সেন্টেন্স দিয়ে শুরু করে পার্টস অফ স্পিচ, তারপরে পার্টস অফ স্পিচের পরে আমরা সেন্টেন্সের কনস্ট্রাকশন, তারপরে আমরা সাবজেক্ট প্রেডিকেট, তারপরে পার্টস অফ স্পিচ ধরেছি। পার্টস অফ স্পিচের পর আমরা নানা রকম নাউন সম্পর্কে জেনেছি, নানা রকম প্রোনাউন সম্পর্কে জেনেছি। প্রোনাউনের পর আমরা ভার্ব, অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করেছি, তারপর ভার্ব নিয়ে আলোচনা করছি। আজকে আমি ভার্বটা শেষ করব। ভার্ব নিয়ে 2 দিন আলোচনা সম্ভবত হয়ে গেছে। তা আজকে আমি এই ভার্বটা শেষ করব এবং অ্যাডভার্বটা ধরব, ঠিক আছে? এই হচ্ছে আমাদের লেসন প্ল্যান। আর চলো এবার আমাদের ঈশ্বরকে নমস্কার করার পালা। তা যখনই যে ভিডিওটা দেখব না কেন সে তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে নমস্কারটা করবে ঈশ্বরকে। চলো নমস্কার করো। জয় শ্রীমা ভবতারিণী মা, জয় শ্রী মহাদেব, জয় শ্রী ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব, জয় শ্রী মা সারদা মা, জয় শ্রী স্বামী বিবেকানন্দ, জয় শ্রী জগন্নাথ দেব, জয় শ্রী বলরাম, জয় শ্রী মা সুভদ্রা মা, জয় শ্রী মা সরস্বতী মা। হ্যাঁ, আমাদের আশা করি আমার সঙ্গে সঙ্গে তোমরা ঈশ্বরকে নমস্কার করলে। এবার চলো ক্লাসে ঢুকবো। হ্যাঁ, তোমরা ভার্বের ইতিমধ্যে ভার্ব বি, ভার্ব হ্যাভ, ভার্ব অ্যাকশন ভার্ব, ইররেগুলার ভার্ব, রেগুলার ভার্ব এগুলো আলোচনা করা হয়েছে, তোমরা শিখেছো। এবং ভার্বের প্রিন্সিপাল বা মেন ভার্ব কাকে বলে তার এক্সাম্পল আমরা আলোচনা করেছি। এছাড়া অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব সম্পর্কেও আমরা আলোচনা করেছি এবং মোডাল ভার্ব সম্পর্কেও আলোচনা করেছি, সেমি মোডাল সম্পর্কেও আলোচনা করেছি। হ্যাঁ, নিড এবং ডেয়ার তার এক্সাম্পল দিয়েছি, তার মেন ভার্ব হিসেবে এক্সাম্পল দিয়েছি, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এক্সাম্পল দিয়েছি সেন্টেন্সের। নিড এবং ডেয়ারে সেন্টেন্সের এক্সাম্পল দিয়েছি। আজকে আমি আরও 2 রকম ভার্ব আছে সেই কাইন্ডটাকে বলবো। একটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব মানে হচ্ছে কোনো ভার্বকে যদি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করি একটা উত্তর পাওয়া যায়। যেমন সীতা সিজ এ বার্ড বা সীতা ইজ সিইং এ বার্ড। এখানে তো ইজটা বি ভার্ব, হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আর সিইংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, সি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল মেন ভার্ব। তা সেটার দিকে যাচ্ছি না। আমরা কি দেখছে, সীতা ইজ সিইং এ বার্ড বা সীতা ইজ লুকিং অ্যাট দ্য বার্ড বা অ্যাট এ বার্ড। তাহলে এই লুকিং বা সিইং এটা মেন ভার্ব। তা কী দেখছে প্রশ্ন করলে উত্তর আসবে দ্য বার্ড বা এ বার্ড। এই যে কি এবং কাকে দেখছে, একটা পাখিকে কি এবং কাকে দিয়ে যে ভার্বকে প্রশ্ন করছি কি দেখছে বা কার দিকে তাকিয়ে আছে। সীতা ইজ লুকিং অ্যাট এ বার্ড, সীতা ইজ সিইং এ বার্ড। সীতা দেখছে একটা পাখি
সীতা তাকিয়ে আছে একটা পাখির দিকে। তাহলে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে বা রাম ইজ মেকিং এ টয়, ইজটা তো বি ভার্বের ওটা হেল্পিং ভার্ব হয়ে গেল, মেকটা হচ্ছে মেকিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল করা হলো, মেকটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে মেক মানে তৈরি করা, কি তৈরি করছে? একটি টয়, একটা খেলনা। তাহলে এই যে আমরা উত্তরটা পাচ্ছি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে, বা মাই ফাদার গেভ মি এ পেন লাস্ট নাইট, আমার বাবা আমাকে একটা পেন দিয়েছে গত রাতে। এখানে দুটো অবজেক্ট, গেভ, মাই ফাদার গেভ দিয়েছিল, গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ, গিভটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তা কি দিয়েছিল? গিভ মি, একটা অবজেক্ট আমি, আর একটা অবজেক্ট এ পেন। তাহলে একটা ডাইরেক্ট অবজেক্ট এ পেন ডাইরেক্ট অবজেক্ট, আর একটা হচ্ছে মি আমাকে দিয়েছিল, একটা ইনডাইরেক্ট অবজেক্ট, আমিটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে দেখো এই যে গিভ কথাটা বললাম, গিভ ভার্বটা বললাম, সেটা গেভ হয়েছে। এখানে কি দিয়েছিল? এই কি বা কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। কি দিয়েছিল? একটা পেন। এই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাকে অবজেক্ট বলে। আর অবজেক্ট যে ভার্বের পরে বসে সেই ভার্বটাকে বলে ট্রান্সিটিভ ভার্ব। কিন্তু ইন্ট্রান্সিটিভ ভার্ব কাকে বলে? ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে কোনো অবজেক্ট বসে না। হি ইজ ইল, সে অসুস্থ। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তুমি কোনো কাকে, ইজটাকে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করতেই পারবে না। তারপরে আরেকটা তুমি এক্সাম্পল নিতে পারো, অর্জুন স্পিক্স জেন্টলি, অর্জুন কথা বলে খুব ভদ্রভাবে। কি কথা বলে, কাকে কথা বলে? সে স্পিকটা মাঝে মাঝে ট্রান্সিটিভ হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু এখানে ইন্ট্রান্সিটিভ ভার্ব। তাহলে যে ভার্বটা সাধারণত অবজেক্ট, যে সেন্টেন্সে ভার্বের একটা ভার্ব ট্রান্সিটিভ হতে পারে, ইন্ট্রান্সিটিভ হতে পারে, সেটা আলাদা কথা। যে সেন্টেন্সে ইন্ট্রান্সিটিভ হচ্ছে সেই সেন্টেন্সের অবজেক্ট নেয় না। তাহলে যখনই কোনো ভার্ব অবজেক্ট নিচ্ছে না তখন সেই ভার্বটা হয়ে যাচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। আবার যখনই কোনো ভার্ব অবজেক্ট নিচ্ছে তখন সেই সেন্টেন্সে সেই ভার্বটা হয়ে যাচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। এই গেল ভার্বের দু প্রকার। এইবার আমরা আরো একটু এক্সাম্পল দিই। সন্টু উইল কাম টুমরো, সন্টু উইল কাম টুমরো। এই কামটা, উইলটা তো হেল্পিং ভার্ব, মোডাল, অ্যাকচুয়াল মোডাল ভার্ব। কাম টুমরো, কামের পর কি আসবে, কাকে আসবে, কোনো উত্তর হচ্ছে না। তাহলে কামটা কি হয়ে গেল? ইন্ট্রান্সিটিভ ভার্ব। আই রোট এ পোয়েম, আমি কি লিখেছি, কি লিখেছিলাম? একটা কবিতা। তাহলে রাইটের পাস্ট ফর্ম রোট, তাহলে রাইটটা কি হয়ে গেল? ট্রান্সিটিভ ভার্ব, বা রোটটা হয়ে গেল ট্রান্সিটিভ ভার্ব। তাহলে এই হচ্ছে আমাদের ইন্ট্রান্সিটিভ ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব। তাহলে ভার্বের চ্যাপ্টার এখানে মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। এবার আমরা অ্যাডভার্ব ধরব। আজকে আমরা ভার্বটা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা অ্যাডভার্বে ঢুকছি। অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব বানানটা কি বলো তো? ADVERB। এটা কোনো বই পাবে না, আমি তোমাদেরকে মনে রাখার জন্য, বোঝানোর জন্য বলছি। ADD কি হয়? অ্যাড মানে যুক্ত করা। আর তারপরে কি আছে? VERB, ভার্ব। কিন্তু অ্যাডভার্ব বানান কিন্তু DD নয়, ADVERB, অ্যাডভার্ব। তাহলে আমরা একটা ডি কেটে দিলে কি হবে? AD হবে। তো এডির সঙ্গে যদি VERB যোগ করি অ্যাডভার্ব হয়ে গেল। তা অ্যাড মানে কিছু যুক্ত করা। কার সঙ্গে যুক্ত করছি? কিছু অর্থ যুক্ত করছি। কার সঙ্গে? কার সম্বন্ধে? ভার্বের সম্বন্ধে। তাহলে সেখানে ADD অ্যাড সাম মিনিং টু দ্য ভার্ব। ঠিক আছে? এইভাবে আমরা যদি দেখি তাহলে অ্যাডভার্ব বানানটা খুব মানে যথাযথ বানান, স্পেলিংটা। তো যাই হোক, অ্যাডভার্ব আমি এটা তোমাদের বোঝানোর জন্য বললাম, হয়তো এর কারণ আলাদা, অ্যাডভার্বের স্পেলিং এটা হওয়ার কারণ হয়তো আলাদা। অ্যাডভার্বকে সাধারণত ক্রিয়া বিশেষণ বলে।
ক্রিয়া বিশেষণের কাজ কি? ক্রিয়া বিশেষণ একটি বিশেষ ধরনের বিশেষণ যেটা ক্রিয়াকে বিশেষিত করে, ঠিক আছে? ক্রিয়ার বিশেষণ, ক্রিয়াপদের বিশেষণ, তাকে বলে ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব। তা যে শব্দগুলি ভার্বের সম্পর্কে অতিরিক্ত কিছু বলে তাকে অ্যাডভার্ব বলা হয়। ওয়ার্ডস দ্যাট টেল আস সামথিং মোর অ্যাবাউট দ্য ভার্বস আর কল্ড অ্যাডভার্বস। অ্যাকচুয়ালি অ্যান অ্যাডভার্ব adds some more meaning to the verbs বা to the verb। একটি অ্যাডভার্ব কিছু এক্সট্রা কোনো অতিরিক্ত কোনো অর্থ প্রদান করে একটি ক্রিয়াপদকে, মানে ক্রিয়া তাকে মডিফাই করছে, ভার্বটাকে মডিফাই করছে, ভার্বটার ধরন নির্ণয় করছে, তাকে মডিফাই করছে, সে কিভাবে কাজ করছে, সাবজেক্ট কিভাবে কাজ করছে, কোথায় কাজ করছে, কখন কাজ করছে, কিভাবে কাজ করছে, মানে অ্যাডভার্ব অফ ম্যানার, কোথায় কাজ করছে অ্যাডভার্ব অফ প্লেস, কি কখন কাজ করছে অ্যাডভার্ব অফ টাইম। এইগুলোই অ্যাডভার্বের কাজ, যে ভার্বটার ধরনটা নির্ণয় করছে। ভার্বের বিভিন্ন দিক এর মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই অ্যাডভার্বের মাধ্যমে। এটাই হলো অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব সম্পর্কে আমি কিছু এক্সাম্পল দিই। পিঙ্কি উইল গো টু দ্য পার্ক টুমরো। অ্যাডভার্ব অফ টাইম, টুমরো। পিঙ্কি আগামীকাল পার্কে যাবে। টুমরোটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ প্লেস কি হবে? রিনা ইজ স্ট্যান্ডিং দেয়ার। দেয়ারটা অ্যাডভার্ব। রিনা ওখানে দাঁড়িয়ে আছে, দেয়ারটা অ্যাডভার্ব। তারপরে রাম ওয়াক্স কুইকলি। অ্যাডভার্ব অফ ম্যানার, কুইকলি। রাম হাঁটে জোরে জোরে, খুব দ্রুতভাবে, কুইকলি। কাকে মডিফাই করলো? ভার্বটা কি ওয়াক। তাহলে রাম যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, সেই জন্য ওয়াকের সঙ্গে এস যোগ হয়েছে, ভার্বটা সিঙ্গুলার হয়ে গেছে। এখানে উল্টো, নাউন যদি প্লুরাল হয় তাহলে এস বাই এস যোগ হয়, আবার ভার্ব সিঙ্গুলার হলে এস বাই এস যোগ হচ্ছে। তাহলে রাম ওয়াক্স কুইকলি, রাম হাঁটে দ্রুতভাবে। এখানে হাঁটার ধরনটা নির্ণয় করছে, অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে এই তো হচ্ছে অ্যাডভার্ব। Adverbs of time answer the question when. Adverbs of manner answer the question how. Adverbs of place answer the question where. যেটা অ্যাডভার্ব অফ টাইম সেটা এই প্রশ্নের উত্তর দেয় কখন। যেটা অ্যাডভার্ব অফ প্লেস সেটা এই প্রশ্নের উত্তর দেয় কোথায়। যেটা অ্যাডভার্ব অফ ম্যানার সেটা এই প্রশ্নের উত্তর দেয় কিভাবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব তৈরি করি। এরকম কিছু উদাহরণ শুনে নাও। যেমন অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব। যেমন স্লো, SLOW, স্লো প্লাস LY, স্লোলি, মানে ধীরে, ধীরভাবে। আর স্লো মানে হচ্ছে ধীর। কারেক্ট, CORRECT, কারেক্ট মানে সঠিক, কারেক্টলি, LY যোগ করলাম। CORRECT, কারেক্টলি, নির্ভুলভাবে। ক্লিয়ার মানে পরিষ্কার, স্পষ্ট, CLEAR, ক্লিয়ার, অ্যাডজেক্টিভ, তার সঙ্গে LY যোগ করলে ক্লিয়ারলি,
স্পষ্টভাবে বা পরিষ্কারভাবে। সিম্পল, SIMPLY, সরি SIMPLE, সিম্পল, তার সঙ্গে ওয়াই যোগ করো, LY যোগ করো, SIMPLY, সিম্পলি। তাহলে SIMPLE, সিম্পল। SIMPLE, সিম্পল হচ্ছে সাধারণ। SIMPLE, সিম্পল মানে সাধারণ। SIMPLY, সিম্পলি মানে সাধারণভাবে। ইটা শুধু উঠে গেল, এই যা SIMPLE, ইটা উঠে গিয়ে এল এর পরে একটা ওয়াই বসে গেল, সিম্পল, সিম্পলি। ঠিক আছে। আবার দেখো হ্যাপি মানে সুখী বা আনন্দিত, অ্যাডজেক্টিভ, তার সঙ্গে LY যোগ করলে হ্যাপিলি। HAPPY, হ্যাপি, HAPPILY, এই ওয়াইটা উঠে গিয়ে আই হয়ে গেল, তার সঙ্গে LY যোগ হলো। HAPPI একটা, HAPPY ছিল, ওয়াইটা উঠে গিয়ে আই হলো, তারপর একটা LY যোগ হলো, হ্যাপিলি। ইজিলিও সেম, EASY, ইজি মানে সহজ, ইজিলি মানে সহজভাবে, EASY, ইজি, EASILY, ইজিলি, ওয়াইটা উঠে গিয়ে ILY যোগ হলো, ইজিলি, সহজভাবে। তা এইরকমভাবে আরও কিছু অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব আমরা করতে পারি। যেমন কাইন্ড, KIND, কাইন্ড, দয়ালু, অ্যাডজেক্টিভ, দয়ালু ভাবে, কাইন্ডলি, KIND প্লাস LY, কাইন্ডলি। স্ট্রং মানে শক্তপোক্ত বা শক্তিমান, STRONG, স্ট্রং, এর সঙ্গে এটা LY যোগ করে দাও, স্ট্রংলি, STRONGLY, স্ট্রংলি। উজ্জ্বল, ব্রাইট, BRIGHT, ব্রাইট, এর সঙ্গে একটা LY যোগ করে দাও, BRIGHTLY, ব্রাইটলি। ব্রেভ, BRAV, ব্রেভ মানে সাহসী, এর সঙ্গে একটা LY যোগ করে দাও, BRAVELY, ব্রেভলি, মানে সাহসিকতার সঙ্গে। আবার আনন্দের সঙ্গে, গ্ল্যাড মানে আনন্দিত, GLAD, গ্ল্যাড, GLADLY, গ্ল্যাডলি, আনন্দের সঙ্গে। এরকমভাবে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করা যায়। আর অ্যাডভার্বের তো বিভিন্ন কাইন্ড আমি বলে দিলাম। একটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, যখন ভার্বকে হোয়েন দিয়ে প্রশ্ন করব তখন অ্যাডভার্ব অফ টাইম বেরোবে। যখন ভার্বকে হোয়ার দিয়ে প্রশ্ন করব তখন অ্যাডভার্ব অফ প্লেস বেরোবে। যখন ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করব তখন অ্যাডভার্ব অফ ম্যানার বেরোবে। তাহলে অ্যাডভার্বটা আজকে আমি ভার্ব তো শেষ করলাম, তার সঙ্গে অ্যাডভার্বটা আজকেই ধরলাম, আজকেই শেষ হয়ে গেল। নেক্সট দিন অন্য পার্ট অফ স্পিচ হবে। আর টেন্সটা করানোর খুব ইচ্ছা আছে, আমি টেন্সের চারটা দেবো পার্ট অফ স্পিচগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে। ঠিক আছে। এছাড়াও গ্রামারের তো কোনো শেষ নেই, গ্রামারের প্রচুর নাম্বার আছে, জেন্ডার আছে, অনেক কিছু আছে, জেরান্ড আছে, হ্যাঁ অনেক কিছু আছে। তারপর তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে। তা যতটা পারবো তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করব এই সময়ের মধ্যে। তারপর নতুন ইনস্ট্রাকশন অনুযায়ী আবার নতুনভাবে আমাদের পড়া শুরু করতে হবে। ঠিক আছে। আজকে যা যা পড়ালাম, আজকে তো নোট ডাউন করার অনেক আছে, সেসব নোট ডাউন তোমাদের আমার এই মুখের কথা শুনে করতে হবে। ভিডিওটা দেখবে, শুনবে, কান দিয়ে শুনবে, সেগুলো খাতায় নোট ডাউন করবে এবং গ্রামার বই সেটার সঙ্গে মেলাবে, কালচার করবে, একটু চিন্তা করবে, বুঝবে, তাহলেই মুখস্থ হয়ে যাবে। তাহলেই অ্যাডভার্ব, ভার্ব যেগুলো আজকে বোঝালাম সেগুলো তোমাদের একদম মস্তিষ্কে অবস্থিত হয়ে যাবে। ঠিক আছে। কালকে আবার দেখা হচ্ছে। সুস্থ থেকো, সতর্ক থেকো, বাড়ি থেকে বেরিও না, বাবা মার কথা শুনে চলো। আজকের জন্য টাটা।